ওকে, আজকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের এ টু জেড সকল কিছু দেখবো। ঠিক আছে, তো প্রথমে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারে আসতে হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকবেন। যদি ক্রিয়েট করা না থাকে, লগ ইন রেখে পাশে আর একটা ট্যাব নিয়ে এখানে লিখবেন business.facebook.com। তাহলে আপনার এইরকম ইন্টারফেসও আসতে পারে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট গেট স্টার্ট এরকম ইন্টারফেসও আসতে পারে। যাই হোক, যেটাই আসো ওই গেট স্টার্ট করে দিলে পারে, তারপরে এরকম আসতে পারে। তো এখানে আসার পরে আপনাকে, যদি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, তাহলে ক্রিয়েট করতে হলে এই যে এখানে পেজ দেখা যাচ্ছে, আমার মাউসের দিকে লক্ষ্য করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কি ডিজিটাল সলিউশন। আপনি যদি ফার্স্ট টাইম আসেন তাহলে এখানে কোনো অ্যাকাউন্ট থাকবে না, শুধু আপনার অ্যাকাউন্টটা থাকবে আর কি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই রকম আসবে। দেন এখানে আপনার একটা বিজনেস নেম দিতে হবে, দেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এখানে একটা ইমেল দিতে হবে। দেন ক্রিয়েটে ক্লিক করলে হয়তো আরো কিছু অপশন দিবে, আপনাকে একটা পেজ সিলেক্ট করতে বলবে, সেটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে আবার কন্টিনিউ দিলে পারে হয়ে যাবে। যদি আপনার পেজ, আপনার আইডিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে রেস্ট্রিক্টেড আসতে পারে, এটা কমন সমস্যা। রেস্ট্রিক্টেড যদি আসে তাহলে আপনার আইডি কার্ড সাবমিট করলে পারে হয়ে যাবে। ওকে, আর এই ইমেল দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন, তখন হলো আপনার ইমেলে একটা মেল চলে যাবে। আপনি মেলটা ওপেন করে সোশ্যাল অপশনে গিয়ে সেই মেলটা পেয়ে যাবেন। ওইটা ক্লিক করে জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে। ওকে, যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি আবার এই পেজে এসে রিলোড দিলে পারে আপনি এরকম একটা আপনার বিজনেস ম্যানেজার পেয়ে যাবেন। এই বিজনেস ম্যানেজারে যেতে হলে আপনি এই যে সেটিং আইকন দেখা যাচ্ছে এইখানে যদি ক্লিক করেন তাহলেও যাবে, অথবা আপনি যদি এখানে এসে সেটিং এ ক্লিক করেন তাহলেও যাবে। আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট না করেও যদি সেটিং এ ক্লিক করেন তাহলেও যাবে, কিন্তু তখন কিন্তু মানে সকল অপশন দেখাবে না। ঠিক আছে, ওকে। মানে বিজনেস ম্যানেজার সেটিং থেকে আমরা মানে সকল কানেক্টিভিটি কাজ করে থাকি। ঠিক আছে, আমরা বিজনেস কি বিজনেস ম্যানেজারের সাথে আপনি পেজ অ্যাড করবেন, অন্য কোনো পার্সনকে অ্যাড করবেন, এক কথায় সকল কানেক্টিভিটি বিজনেস ম্যানেজার সেটিং থেকে কানেক্টিভিটি করে থাকে। তো প্রথমে আপনাদের কাজ হলো কানেক্টিভিটি গুলা দেখার। সেটা হলো এই যে এখান থেকে সেটিং এ ক্লিক করবেন। যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে তাহলে এরকম সকল অপশন দেখাবে, অন্যথায় এখানে দুই তিনটা অপশন দেখাবে। ওকে, এইখান থেকে প্রথমে আছে ইউজার, আর এই উপরে আছে বিজনেস পোর্টফোলিও ইনফো। আপনার এই বিজনেস পোর্টফোলিওটার অবস্থা কি সেটা দেখাবে। ঠিক আছে, এটা এখানে নাও থাকতে পারে, আপনাদের নিচে থাকতে পারে। মানে এটা আসলে র্যান্ডমলি চেঞ্জ হয় সবসময়, ফেসবুক প্রতিনিয়ত আপডেট চলে, তো কখন কোনটা কোথায় থাকে, জাস্ট অপশনগুলো যদি বুঝে থাকেন তাহলেই পারবেন। অন্য জায়গায় যদি থেকে থাকে তাহলে বুঝতে পারবেন। যদি বিজনেস পোর্টফোলিও ইনফোতে যাই আমি, তাহলে দেখতে পারবেন যে এখানে কি কি আমরা দেখতে পারবো। এটা আগে দেখে আসি, তারপরে আমি ওইগুলা বলি। এই যে আমার বিজনেসের নাম কি, লিগেল নেম বিজনেসের, এটা কিন্তু আমার ওইটার নাম না। তারপরে বিজনেসটা আমার ভেরিফাইড কিনা, আনভেরিফাইড আছে। ঠিক আছে, তারপরে আপনার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট লিমিটেশন কয়টা, একটা আছে। যখন আমি এই বিজনেস ম্যানেজার দিয়ে আরো স্পেন্ড করব, মানে টাকা খরচ করব, তখন আমাকে অ্যাড অ্যাকাউন্ট লিমিটেশনটা আরো বাড়িয়ে দিবে। ঠিক আছে, ওকে। আর এই ভেরিফাই যদি করেন তাহলে আপনার এই বিজনেস ম্যানেজারটা মানে স্ট্রং হবে, সহজে সাসপেন্ড হবে না, ব্লক হবে না। ঠিক আছে, যদি আপনি ভিউ ডিটেলসে ক্লিক করেন তাহলে আপনাকে প্রথমে দেখাতে পারে যে এখন প্রয়োজন নাই আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করার। বাট আপনি যখন কি কার্ড অ্যাড করে অ্যাড রান করতে যাবেন তখনই আপনাকে হয়তো দিতে পারে, অথবা কিছুদিন পরেও দিতে পারে। ওকে, এই বিষয়ে আলোচনা না করি। এই যে এরকম আসবে, এই যে এখানে লেখা আছে দেখুন, ডাজ নট নিড টু ভেরিফাই।
মানে এখন ভেরিফাই করতে দিচ্ছে না, কিন্তু ওই একটু অ্যাড রান করলে পারে তারপরে আপনাকে ভেরিফাই করতে বলবে, ঠিক আছে, আগে পরে। ওকে, আমরা আবার সেটিং এ ফিরে আসি। এখানে প্রথম আছে ইউজার। ইউজার থেকে আমরা মানে সাপোজ আপনার এই বিজনেস ম্যানেজার অনেক অ্যাড রান করা লাগে, তো আপনি একা একা পারবেন না, সেহেতু অন্য কাউকে যদি অ্যাড করতে চান আপনার বিজনেস ম্যানেজার হ্যান্ডেল করার জন্য, তাহলে আপনি ইউজার থেকে পিপলে ক্লিক করবেন। পিপলের থেকে এখানে ইনভাইট পিপলে ক্লিক করলে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপরে তাকে কিরকম আপনি দিতে চাচ্ছেন সেগুলা সিলেক্ট করে দিতে পারেন, এগুলা অপশনাল, ঠিক আছে। দেন নেক্সট করে নেক্সট করলে পারে হয়ে যাবে। মানে কি কি তারপরে অ্যাসেট কি কি দিতে চাচ্ছেন, আমি সাপোজ একটা এক্সাম্পল দিই। একটা জিমেল দিলাম আমি, দিয়ে এগুলা কি টেম্পোরারি, মানে যদি আপনি নির্দিষ্ট সময়ের জন্য দিতে চান তাহলে এটা দিবেন। এটা দিলে একটা ডেট সিলেক্ট করতে বলবে, ঠিক আছে, যে 7 দিনের জন্য তাকে আমি অ্যাক্সেস দেব, ঠিক আছে। দেন এখানে ডেট সিলেক্ট করে দিবেন, আমি কিছু দিচ্ছি না, নেক্সট নেক্সট দিয়ে দিলাম। দেন এখানে অ্যাক্সেস কি কি অ্যাক্সেস দেব আমি তাকে, ঠিক আছে, যদি ফুল কন্ট্রোল দিই তাহলে আমার সবগুলাই হয়ে যাবে। দেন নেক্সট। দেন এইখানে আপনি কোন কোন পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে, ঠিক আছে। তারপরে অ্যাড অ্যাকাউন্ট, কোন কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তারপরে ক্যাটালগ, তারপরে পিক্সেল, ঠিক আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি সাপোজ শুধু একটা কি পেজের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই সাইডে দেখবেন যে ফুল কন্ট্রোল আছে, যেহেতু সকল কিছু ম্যানেজ করবে সেহেতু ফুল কন্ট্রোল দেওয়াই উচিত। তারপরে নেক্সট দিলে পারে আপনি, তারপরে ডান দিলে পারে হয়ে যাবে। হয়ে যাবে বলতে কি আপনার এখানকার কাজ শেষ। তখন এই যে ইমেল দিলাম, যে ইমেলটা দিলাম সেই ইমেলে একটা মেল চলে যাবে। তখন যার কাছে আমি ইনভাইটেশনটা পাঠালাম সে যদি এটা রিসিভ করতে চায় তাহলে সে একটা ফেসবুক, আমি এখানে একটা এক্সাম্পল দিই, যে এখানে তার ফেসবুকটা লগ ইন করে ইমেলটা লগ ইন করবে। ইমেল লগ ইন করে জাস্ট যেই মেলটা ইনভাইটেশনটা এসেছে ওইখানে ক্লিক করলে পারে ইনিও এই অ্যাড ম্যানেজারের মানে একজন এমপ্লয়ি বলতে পারেন বা ম্যানেজার বলতে পারেন, মানে সকল কিছু ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। আমি যেমন এই যে ইনাকে পাঠিয়েছি, কিন্তু ওইটা দিয়ে আমি অ্যাকসেপ্ট করি নাই, সেই জন্য এখনো কি দেখাচ্ছে, মানে ইনভাইটেড দেখাচ্ছে। যদি আমি অ্যাকসেপ্ট করে দিতাম তাহলে এখানে অ্যাক্টিভ দেখাতো আর কি। ওকে, তাহলে পিপল কিভাবে অ্যাড করে বুঝতে পেরেছেন আর কি জন্য অ্যাড করে। তারপরে পার্টনার। পার্টনারটা হলো একই এই বিজনেস ম্যানেজারটা অন্য বিজনেস ম্যানেজারের আন্ডারে নিয়ে যে দুই পক্ষই ম্যানেজ করবেন, ঠিক আছে, সেই জন্য এটা। ওকে, এই সিম্পল, জাস্ট অ্যাডে ক্লিক করে বাকিটা ওই প্রায় সেম ইউজারের মতোই। তারপরে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আমরা কি কি অ্যাকাউন্টসে আমরা কি কি করতে পারি, পেজ অ্যাড করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, ক্রিয়েট করতে পারি। পেজ অ্যাডটা কিরকম, আপনি বিজনেস ম্যানেজার দিয়ে যদি অন্যর পেজ অ্যাড রান করে দিতে চান তাহলে তাকে আগে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো অ্যাডে পেজ অ্যাড করার জন্য পেজে এসে আপনি জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার যদি এই বিজনেস ম্যানেজারেরই কোনো পেজ হয় তাহলে অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ, ফেসবুক পেজ। আর যদি অন্য মানে অন্য মানুষের পেজের অ্যাক্সেস যদি নিতে চান তাহলে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, ঠিক আছে। আর যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান তাহলে এটা বুঝতে পারতেছেন সিম্পলি। এখানে যেটা নিতে চান সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পারে আপনার এখানে দিতে বলতেছে এই ফেসবুকের ইউআরএলটা দিলে পারে নেক্সট করলে পারে হয়ে যাবে, ঠিক আছে, মানে রিকোয়েস্ট চলে যাবে। দেন সেটা অ্যাকসেপ্ট করলে পারে হয়ে যাবে। যার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। দেন সে মানে ওইটা অ্যাকসেপ্ট করলে পারে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলেই ওই পেজটা এখানে চলে আসবে। ওকে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, আমরা সেম ভাবে অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস নিতে পারি, ঠিক আছে। আমাদের এখন একটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাই দেখাচ্ছে এখানে। আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করলে পারে এই যে কি রিকোয়েস্ট টু মানে শেয়ার অ্যাড অ্যাকাউন্ট, মানে অন্যের অ্যাড অ্যাকাউন্ট যদি আপনি করতে চান
আর এটা হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি চান এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। আর এটা হলো আপনার বিজনেস ম্যানেজার আন্ডারে এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা আপনি জাস্ট ক্লেম করবেন। মানে ওই যে বললাম না যে হচ্ছে যখন আপনি ফার্স্ট টাইম অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন একটা মাত্র অ্যাড অ্যাকাউন্ট দেয়, সেটা আছে। কিন্তু আমি কোনো মানে স্প্যান করে নাই এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, সেজন্য আমাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে দিচ্ছে না, তারপরে হচ্ছে কি মানে ক্লেমও করতে দিচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারতেছেন আশা করি। তারপরে বিজনেস অ্যাসেটটা হলো বিজনেস অ্যাসেট আপনার কি কি হতে পারে, পিক্সেল হতে পারে, ক্যাটালগ হতে পারে, পেজ হতে পারে, ওইগুলো আপনি অ্যাড করতে পারবেন এখানে। তারপরে অ্যাপ হলো আপনি অন্য থার্ড পার্টি অ্যাপ এখানে অ্যাড করতে পারবেন। তারপরে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা তো বোঝেন আশা করি, এগুলা আর বলার কিছু নাই। দেন ডাটা সোর্স, ডাটা সোর্স থেকে আমরা ক্যাটালগ অ্যাড করতে পারি। ঠিক আছে, ক্যাটালগটা কি ক্যাটালগ হলো আপনি যদি ক্যাটালগ অ্যাড করেন তাহলে আপনি ক্যারোজেল অ্যাড দিতে পারবেন। ক্যারোজেল কি, ওই যে একটার পরে একটা পণ্য, যে আপনি একটা অ্যাডে মাল্টিপল পণ্য দেখাতে পারবেন। ঠিক আছে, আবার মনে করেন যে একটা ওয়েবসাইটের মতন ভিউ আসে, যে একটা অ্যাডের উপরে ক্লিক করলে পারে আপনার ওই অ্যাডটা দেখায় আর নিচে যতগুলা পণ্য আপনি ক্যাটালগ আকারে সাজিয়ে রেখেছেন সেগুলো দেখায়। তো ক্যাটালগ দুইভাবে ইম্পোর্ট করা যায়, এক হলো ম্যানুয়ালি করা যায়, আর একটা হলো আপনার যে ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক নিয়ে এসে বসালেই ক্যাটালগ প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই ক্যাটালগগুলা আপনার ফার্স্ট টাইম ক্রিয়েট করতে হলে বা ম্যানেজমেন্ট করতে হলে কমার্স ম্যানেজারে যেতে হয়, সেটা আমরা অল টুলসে গেলেও কমার্স ম্যানেজার পেয়ে যাই। ঠিক আছে, ওকে। তারপরে পিক্সেলটা হলো পিক্সেলের কাজকে আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুককে কানেকশন ঘটানো। ঠিক আছে, মানে আপনার আপনার ওয়েবসাইটে কোনো ইউজার এসে যদি কোনো অ্যাকশন নেয়, সাপোজ আপনার ওয়েবসাইটে এসেছে, এটাও একটা অ্যাকশন। আপনার ওয়েবসাইটে এসে স্ক্রল করেছে, এটাও একটা অ্যাকশন। কোনো আইটেম ক্লিক করেছে, সেটা একটা অ্যাকশন। অ্যাড টু কার্ট করেছে, পারচেজ করেছে। ঠিক আছে, এই সকল কিছু এক একটা অ্যাকশন। ঠিক আছে, এইগুলাকে ট্র্যাক করার জন্য পিক্সেল ফেসবুক আমাদেরকে পিক্সেল দেয়। ঠিক আছে, তাহলে যে সকল ইউজাররা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই সকল কাজ করে তাদেরকে আমরা আবার টার্গেট করে মার্কেটিং করতে পারি। ঠিক আছে, তো পিক্সেলটা হলো আমরা এখন পিক্সেলে পাই না। ঠিক আছে, পিক্সেলটা হলো ডাটা সেটে আছে। ঠিক আছে, মানে ডাটা সেটে আসলে পরে আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, আপনার যে পিক্সেল আছে সেগুলা দেখতে পারবেন। তো ডাটা সেটে এসে আপনি যদি পিক্সেল ক্রিয়েট করেন, পিক্সেল ক্রিয়েট করলে পারে এখান থেকে আপনি জাস্ট পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এই পিক্সেলের সেটআপের কাজ, যাবতীয় এই ইভেন্ট আপনি দেখবেন, এই সকল কিছু আপনি যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ইভেন্ট ম্যানেজার। সেটা হলো অল টুলসে গিয়ে আপনি এখানে ইভেন্ট ম্যানেজার পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে একটু খুঁজলেই পেয়ে যাবেন ইভেন্ট ম্যানেজার, এই যে ইভেন্ট ম্যানেজার। আবার আপনি এখান থেকেও যেতে পারেন, এই থ্রি ডটে যদি ক্লিক করেন, মানে যেই পিক্সেলের ইভেন্ট ম্যানেজারে যেতে চাচ্ছেন সেই পিক্সেলের থ্রি ডটে ক্লিক করলে এই যে ওপেন ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে, সেখানে গিয়ে আপনি বিস্তারিত ওই যে পিক্সেলের কোড নিতে পারবেন, তারপরে কি কি পিক্সেল মানে কি কি ইভেন্ট ঘটেছে আপনার ওয়েবসাইটে সেগুলো দেখতে পারবেন। সকল কিছু কোথায় ইভেন্ট ম্যানেজারে দেখতে পারবেন। আবার এই ইভেন্টের কি পিক্সেলের কোডও আমরা ওখানে পেয়ে থাকি। আর পিক্সেল এখন মানে দুই ধরনের হয়, সেটা হলো একটা কনভারসেশনাল এপিআই, আর একটা হলো সাধারণ পিক্সেল। তো এই যে আইফোন 14 আপডেটের পরে মানে আমি তো বলেছি যে হচ্ছে ওই আইফোন সকল ডাটা ফেসবুককে দেয় না, আবার গুগল ক্রোমও এখন সকল ডাটা ফেসবুককে দেয় না। সেজন্য ওই আপনার কনভারসেশনাল এপিআই যেটা আছে, মানে সার্ভার সাইড ট্র্যাকিং, ওইটা অ্যাড করা হয়। ঠিক আছে, ওই ইভেন্ট ম্যানেজারে গেলে পারে সেই অপশনগুলো দেখবেন। আমি একটু দেখাই দিই দাঁড়ান। যদি আপনি ইভেন্ট ম্যানেজারে আসেন, অল টুলস গিয়েও যদি আসেন তাহলে এখানেই আসবে, আবার এখান থেকে ক্লিক করলেও এখানেই আসবে। নেট সমস্যা।
নেট সমস্যার কারণে আর কি সমস্যা আছে, মানে দেরি হচ্ছে, লেট হচ্ছে। এখানে আসলে পরে আরো অপশন আছে, এই যে মানে ওভারভিউ দেখাচ্ছে আমাদের। তারপরে আপনি যদি এখান থেকে ডাটা সোর্সে যান তাহলে আপনার কি কি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, এই যে সেট আপ কনভারসেশন, কনভারসেশন এপিআই, আর একটা হলো মেটাপিক্সেল, ঠিক আছে। তো যদি আপনি কনভারসেশন এপিআই অ্যাড করেন তাহলে কোনো ডাটা মিস হবে না, মানে হচ্ছে আপনার এই আইফোন 14 বলেন আর গুগল ক্রোম বলেন, ঠিক আছে, কোনো ডাটাই মিস হবে না। ওকে, তারপরে আছে কি রিকোয়েস্ট, আপনার এই কি অ্যাড ম্যানেজারে কেউ রিকোয়েস্ট মিকোয়েস্ট দিলে পারে সেই রিকোয়েস্ট গুলো আসবে। তারপরে হলো ব্র্যান্ড সেফটিতে আপনি ডোমেন অ্যাড করতে পারবেন, ডোমেন অ্যাড করতে পারবেন। যদি আপনার ডোমেন অ্যাড করেন তাহলে হলো আপনার বিজনেসের কি হবে, মানে ফেসবুকের কাছে ফেসবুকের কাছে অনেক বিশ্বস্ততা অর্জন করবে, প্লাস হলো আপনার ওই মানে সকল ডাটাগুলা ঠিকঠাক ভাবে পাবে, ঠিক আছে। যদি ডোমেন ভেরিফাই করেন, ডোমেন ভেরিফাই করতে হলে আপনি ডোমেনে আসবেন, মানে ব্র্যান্ড সেফটিতে এসে ডোমেনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই যে অ্যাড এরকম একটা অপশন দেখাবে, ঠিক আছে। আমি একটা করেছিলাম কিন্তু ভেরিফাই করে নাই, এটা রিমুভ করে দিলাম। আর একই ডোমেন আপনি মাল্টিপল অ্যাড ম্যানেজারে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। মানে যদি আপনি অন্য অ্যাড ম্যানেজারে অ্যাড করতে চান তাহলে এখান থেকে আগে রিমুভ করে তারপরে আর একটা অ্যাড ম্যানেজারে অ্যাড করবেন, কিন্তু একই অ্যাড ম্যানেজারে মাল্টিপল ডোমেন অ্যাড করতে পারবেন। তো ডোমেন অ্যাড করার জন্য প্লাস আইকনে এখানে ক্লিক করেন আর ওখানে ক্লিক করেন ক্রিয়েট এ ডোমেন। এখানে আপনার ডোমেনের নামটা দিতে হবে। আমি সাপোজ একটা দিয়ে দিলাম এক্সাম্পল স্বরূপ, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে আমাদেরকে একটা কোড অ্যাড করতে হবে আমাদের ওয়েবসাইটে। যে এখানে অ্যাড হয়েছে কিন্তু নট ভেরিফাইড দেখাচ্ছে। যদি এটা ভেরিফাই করতে হয় তাহলে আমাদেরকে এই যে এই কোডটা, এই যে মেটা ট্যাগটা আমাদেরকে কোথায় বসাতে হবে, এই যে হেড ট্যাগের ভিতরে বসাতে হবে, ঠিক আছে। এই কোডটা আমাদের হেড ট্যাগের ভিতরে মানে ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে বসিয়ে সেভ দিয়ে দিলে দেন এখানে এসে আপনি ভেরিফাই ডোমেনে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। মানে সহজ জিনিস। মানে এই জিনিসগুলো অ্যাড করার হলো আরো কয়েকটা মাধ্যম আছে, সেটা হলো আপনি এইচটিএমএল ডিরেক্টরিতে অ্যাড করতে পারেন, মানে আপনার ডাটাবেজে গিয়ে। তারপরে ডিএনএস টেক্সট রেকর্ডও অ্যাড করতে পারেন, সেটা হলো আপনার এই ডাটাবেজে গিয়ে করতে হয় আর কি, আই মিন আপনার হোস্টিং এ, ঠিক আছে। ওকে, তাহলে ডোমেনের ব্যাপারটা বুঝতে পারলাম। তারপরে পেমেন্ট অ্যাড করা, সেটা তো আসলে সবাই বোঝেন যে পেমেন্ট অ্যাড করা মানে আপনার যে কার্ড আছে সেই কার্ডটা অ্যাড করার যে অপশনগুলো সেখানে। আর এখানে হলো আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করেন তাহলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, আপনার যদি ডলার রেট 125 টাকা হয় এর সাথে আরো 15% ভ্যাট যুক্ত হয়, ঠিক আছে। তাহলে হয়ে যায় তখন 140 টাকা। কিন্তু আপনি যদি বিন অ্যাকাউন্ট মানে বিন যদি সাবমিট করেন, ঠিক আছে, তাহলে হলো এই ভ্যাটটা আর কাটে না। বিনটা হলো কি আমাদের যে টিন আছে, টিন সার্টিফিকেট, সেই টিন সার্টিফিকেটের সাথে যে কোনো একটা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা যোগ করে দিলে পারে সেটা বিন হয়ে যায়, ঠিক আছে। দেন সেটা অ্যাড করে দিলে হয়ে যাবে। আমি আর ওগুলা দেখালাম না। তাহলে এই তো মোটামুটি। আর নিচের যে অপশনগুলো আছে ইম্পর্টেন্ট না, জাস্ট কিছু অপশন দেখার জন্য আর কি। তাহলে বিজনেস ম্যানেজারের সেটিংয়ে এসে আমরা পিপল অ্যাড করতে পারি, পার্টনার অ্যাড করতে পারি আমাদের এই বিজনেস ম্যানেজার মেনটেন করার জন্য। তারপরে আছে অন্যর পেজ অ্যাড করতে পারি, অন্যর অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি তাদের পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করার জন্য।
প্রথমটা হলো এই বিজনেস ম্যানেজারে এসে সকল কাজ করার জন্য, দ্বিতীয়টা হলো অন্যর পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে তাদের কাজ করার জন্য। তারপরে ডাটা সোর্সে আমরা ক্যাটালগ, পিক্সেল এগুলো অ্যাড করতে পারি। এগুলো অ্যাড করলে হয় কি, আমাদের ওয়েবসাইটের সাথে সম্পর্কিত এগুলা, যে হচ্ছে যদি আপনি পিক্সেল অ্যাড করেন তাহলে আপনার ওয়েবসাইটকে ট্র্যাকিং করতে পারেন, আপনার ওয়েবসাইটে কে কি কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর ডোমেন ভেরিফাই, আমাদের ওয়েবসাইটের যে ডোমেন সেই ডোমেনটা ভেরিফাই করে রাখলে পারে মানে আরো ডাটাগুলা সিকিউরলি পাওয়া যায় আর কি। এই হলো বিস্তারিত সেটিং এর অপশন। এবার আসুন অ্যাড ম্যানেজার। আমরা ক্যাম্পেইন রান করতে হলে অ্যাড ম্যানেজার এখান থেকে যদি ক্লিক করি এখানে, তাহলে প্রথমে পাই আমরা অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউতে আমরা যদি যাই তাহলে আমাদের এই অ্যাড ম্যানেজারের অবস্থা কি, ঠিক আছে, রেস্ট্রিক্টেড নাকি কোনো কিছু ভেরিফাই করা বাকি আছে, কি কি ভেরিফাই করতে হবে সেগুলা দেখায়, ঠিক আছে। তো যদি অ্যাকাউন্ট ওভারভিউতে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই সেজন্য দেখাচ্ছে যে অ্যাড করুন। তারপর আমাদের ফোন নাম্বার অ্যাড করা নাই সেজন্য ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তারপরে আমাদের ফেসবুক পেজ অ্যাড করা আছে সেজন্য এটা কনফার্ম দেখাচ্ছে, ইমেল ভেরিফাই করা আছে সেজন্য কনফার্ম দেখাচ্ছে, ঠিক আছে। এগুলা আপনাদের এখানে সকল কিছু দেখাবে যে কি কি অ্যাড করতে হবে, কি কি করা উচিত। ওকে, তারপরে আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন থেকে আমরা মূলত অ্যাড ক্রিয়েটেড কাজটা শুরু করে থাকি, ঠিক আছে। আমরা সেখানে একটু পরে আসতেছি, তার আগে আমরা অডিয়েন্স ক্রিয়েটটা দেখে আসি। অডিয়েন্স ক্রিয়েটের যদি এখানে ক্লিক করেন, আপনারা যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে একটু ভিন্ন দেখাতে পারে যে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স এরকম দেখাতে পারে। একবার একটা অডিয়েন্স ক্রিয়েট করলে পারেই তখন আবার এই যে আমারটার মতো এরকম দেখাবে, ঠিক আছে। দেন আপনি আর একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট অডিয়েন্সের এখানে ক্লিক করলে আপনাকে এই তিনটা অপশনই দেখাবে, কাস্টম, লুকে লাইক আর সেভ অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা হলো আপনার পেজের সাথে অথবা আপনার পেজে যে কন্টেন্ট দিয়েছেন আপনার কোনো ভিডিওর সাথে কেউ এঙ্গেজ হয়েছে, সেটা হতে পারে লাইক, কমেন্ট, শেয়ার বা আপনার পেজে এসেছে। এই সকল যারা এসেছে বা ভিজিট করেছে বা কোনোভাবে এঙ্গেজ হয়েছে, আপনি চাচ্ছেন যে শুধু তাদের কাছেই আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, এবং মানে তাদের কাছে যদি মার্কেটিং করতে চান তাহলে আপনাকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর মানে কাস্টম অডিয়েন্স, সাপোজ আপনার পেজে টোটাল আপনার পেজে প্লাস আপনার কন্টেন্টে ভিডিওতে আপনি টোটাল আছে 5,000 জন এঙ্গেজ হয়েছে, আপনি 5,000 জনের কাছে মার্কেটিং করলে তো লাভ হবে না। সেই জন্য আর একটা অপশন দিয়েছে লুকে লাইক অডিয়েন্স। আপনি যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে ফেলবেন তখন আপনাকে আবার লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে দিবে, ঠিক আছে। আগেও আপনি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করতে গেলে পারে আপনি আগে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে এসে তারপরে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন। আমি করে দেখাচ্ছি, ওয়েট একটু। লুকে লাইক অডিয়েন্সটা হলো আপনার পেজে যে 5,000 জন মানুষ এঙ্গেজ হয়েছে, ঠিক আছে, কোনো একভাবে যে আপনার পেজে এসেছে বা আপনার পেজে লাইক করেছে বা শেয়ার করেছে, কমেন্ট করেছে কোনো কন্টেন্টে বা আপনার পেজে, এই যে এই সকল যে আপনার বিজনেসের সাথে ইন্টারেস্ট আছে, এই যে তাদেরকে নিয়ে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন, এই যে 5,000 জন, এই 5,000 জনের মতো আরো তো অনেক মানুষ আছে, আরো অনেক ইউজার আছে আপনার পেজের সাথে কানেক্টেড হয় না, এঙ্গেজ হয় না, ঠিক আছে। আরো যে সকল ইউজার আছে তাদেরকে যদি আপনি টার্গেট করতে চান তখন হলো লোকে লাইক অডিয়েন্স, ঠিক আছে। তার মানে কি আপনার এই 5,000 জনের মতো যাদের বিহেভিয়ার ফেসবুক এটা নিজে থেকেই তাদের কাছে পৌঁছাবে, কারণ আমাদের সকলের ডাটাই আমাদের বিহেভিয়ার ফেসবুক জানে কে কিরকম। তো আমি যেটাই ক্রিয়েট করেন, যদি আপনি কাস্টমার অডিয়েন্স আগে ক্রিয়েট করে থাকেন তাহলে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করার সময় আপনাকে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সিলেক্ট করার অপশন দিবে, ঠিক আছে। সাপোজ আমার আগেরটার নাম ছিল টেস্ট, এখানে যদি সার্চ করি তাহলে চলে আসবে এটা, এই যে
একটা আছে ভ্যালু বেস, এই যে দুটা দেখাচ্ছে, আবার আর একটা আছে কি আদার সোর্স। ঠিক আছে, আপনার এই যে এখন এখান থেকে যেটা আপনার সেটা সিলেক্ট করে দিবেন। আদার সোর্স মানে আপনার পেজ দেখাচ্ছে, আর ভ্যালু বেস হলো আপনি যে আগে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছেন, না এটা ক্যাটালগ দেখাচ্ছে আর কি, ক্যাটালগ থেকে অ্যাড করার অপশন দিচ্ছে। আর এটা হলো আদার সোর্সে থেকে আপনি যে আগে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছেন সেটা দেখাচ্ছে, প্লাস আপনার পেজগুলা দেখাচ্ছে। আপনি চাচ্ছেন যে আপনার কাস্টম অডিয়েন্স যেগুলা তাদের মতো অডিয়েন্স চাচ্ছেন, সো এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে পরে এখানে আর একটা অপশন পাবেন, আপনার অডিয়েন্সের লোকেশন সিলেক্ট করা, কোন লোকেশনের মানুষকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, বাংলাদেশ, ইন্ডিয়া। তারপরে এটা 1 আছে, 1% থাকলে পারেই আপনার যে 5,000 জন মানুষ পেয়েছেন অডিয়েন্স, তাদের সাথে মানে অনেকটা সিমিলারিটি যাদের আছে তাদেরকেই দেখাবে। ঠিক আছে, মানে আপনার মানে মোস্ট সিমিলার যে সকল অডিয়েন্স তাদের কাছে দেখাবে। ঠিক আছে, দেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে পারে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করি। ঠিক আছে, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, এখানে দুইটা সোর্স দেখাচ্ছে, একটা ইওর সোর্স আর একটা মেটা সোর্স। ইওর সোর্সটা হলো আপনার ওয়েবসাইট, আপনার অ্যাপ, ঠিক আছে, ক্যাটালগ। তো এইগুলা হলো আপনি যখন পিক্সেল অ্যাড করবেন তখন এই সকল ডাটা পাবেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে যারা যারা অ্যাক্টিভিটি করেছে তাদের ডাটা পাবেন, তখনই তো হচ্ছে আপনি তাদেরকে নিয়ে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আর যদি চান যে আপনার পেজে বা আপনার পেজের ভিডিওতে, ইমেজে, কোনো একটা কন্টেন্টে যারা এঙ্গেজ হয়েছে আপনার বিজনেসে, তাদেরকে নিয়ে আপনি কি করবেন, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন। তাহলে মেটা সোর্স থেকে এখানে অনেকগুলো অপশন আছে, ভিডিও থেকে নিতে পারেন অডিয়েন্সগুলা, ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন, ফেসবুক পেজ থেকে নিতে পারেন। ঠিক আছে, আমরা পেজ সিলেক্ট করলাম, পেজ সিলেক্ট করার পরে ভিডিও থেকে ই করতে পারবো। তার পেজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম, দেন এইখানে কোন পেজটা আমি নিতে চাচ্ছি, ঠিক আছে, সেই পেজটা এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে, যে এই পেজের সাথে আমার যদি যারা এঙ্গেজ হয়েছে তাদের কাছে আমি কি করব, মানে তাদেরকে আমি টার্গেট করব, সেজন্য তাদেরকে নিয়ে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন। তো সেই মানে সেই পেজটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপরে ইভেন্ট, ইভেন্টটা হলো আপনার ওই পেজে মানে একজন ইউজার কি অ্যাকশন নিলে পারে আপনাকে মানে আপনি তাদেরকে আপনার অডিয়েন্স হিসাবে নিতে চাচ্ছেন। এখানে অনেক অপশন আছে, যে যারা এঙ্গেজ হয়েছে, যারা আপনার পেজে ভিজিট করেছে, যারা পোস্টে বা অ্যাডে ই করে এঙ্গেজ হয়েছে, মানে যেই ইভেন্টের উপর ডিপেন্ড করে আপনি অডিয়েন্সকে সিলেক্ট করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেন অডিয়েন্স রিটেনশনটা হলো আপনার কতদিনের ভিতরে এই অ্যাকশনগুলো নিলে পারে আপনি তাদেরকে অডিয়েন্স হিসাবে নেবেন। এখানে 135 দিন আছে, আপনি যে কোনো দিন দিতে পারেন, শুধু 36 দিন দিতে পারেন, শুধু 60 দিন দিতে পারেন, 90 দিন, 50, 90, যেটা ইচ্ছা আপনার। ঠিক আছে, আমি সাপোজ 60 60 দিন দিয়ে দিলাম। তাহলে আমাদের পেজে যারা ভিজিট করেছে লাস্ট 60 দিনে, মানে লাস্ট আজকের থেকে আপনার লাস্ট যেটা বোঝায়, 60 দিনে যারা ভিজিট করেছে তাদেরকে আমি নিতে চাচ্ছি। তারপরে কি আছে, ইনক্লুড মোর পিপল, আপনি আরো ইভেন্ট সিলেক্ট করতে পারেন। এখানে যদি আবার ক্লিক করেন তাহলে আপনার সেই পেজের এবার চাচ্ছেন যে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে, আবার তাহলে আপনি চাচ্ছেন যে এই পেজের যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে নিতে চাচ্ছেন। আসলে যারা পেজ ভিজিট করেছে তাদের ভিতরে তো সবাই পড়ে যায়। আপনি সেই ক্ষেত্রে আরেকটা পেজ সিলেক্ট করতে পারেন, এখানে ক্লিক করে আপনি অন্য একটা পেজ সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি এটা না এটা সিলেক্ট করলাম। এবার আমি চাচ্ছি যে আমার এই পেজে যারা কি করেছে, এঙ্গেজ হয়েছে, তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। ঠিক আছে, আপনি যদি একটা বিজনেসের উপরে মাল্টিপল পেজ
পেজ থাকে সেম নিশে, তাহলে এরকম মাল্টিপল পেজ সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এটাও সেম ভাবে আপনি অডিয়েন্স রিটেনশনটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। এখন মানে এইভাবে আপনি আরো অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখন একটা জিনিস দেখুন, এখানে অর লেখা আছে নাকি এই পেজ অথবা এই পেজ, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে না, আমার দুইটা পেজ মিলেই অডিয়েন্সটা ক্রিয়েট হবে, তাহলে আপনি এই যে উপরে দেখুন এনে লেখা আছে, এখানে যদি ক্লিক করেন, তাহলে যদি অল দেন, তাহলে এখানে দেখুন এখন এন্ড চলে এসেছে। তার মানে কি এই পেজ এবং এই পেজের এই ইভেন্টের উপরে যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে মিলিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দাও। আচ্ছা, তারপরে হচ্ছে অডিয়েন্স একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি একটা নাম দিয়ে দিলাম ডেমো কাস্টম, এই কাস্টম অডিয়েন্স, মানে ডেমো কাস্টম অডিয়েন্স। তারপর ডেসক্রিপশনটা অপশনাল, আপনি কি কি ইভেন্টকে সিলেক্ট করেছেন, কোন কোন পেজ সিলেক্ট করেছেন, এইগুলা দিয়ে দিতে পারেন আপনি পরবর্তীতে বুঝার স্বার্থে, ঠিক আছে। দেন ক্রিয়েট অডিয়েন্সে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে আর একটা অপশন দিচ্ছে কি, মানে ক্রিয়েট লুকি লাইক অডিয়েন্স। আপনি যেই কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করলেন, যে আমার এই অডিয়েন্সে সাপোজ মানে সব মিলায়ে 5,000 জন বা 10,000 জন অডিয়েন্স হতে পারে, যেহেতু আপনার পেজ আপনি জানেন, কিন্তু এই 5-10 হাজারের কাছে মার্কেটিং করে তো লাভ হবে না। তো সেই জন্য তখন আমরা কি করি, লুকি লাইক অডিয়েন্স ক্রিয়েট করে এই যে অডিয়েন্স আমার 5,000 জন আসলো ওই পেজ এবং ওই এঙ্গেজমেন্টের উপরে ভিত্তি করে, আমার ইভেন্টের উপরে ভিত্তি করে, এই রকম আরো যত অডিয়েন্স আছে সবাইকে যাতে আমি পেতে পারি, সেজন্য আমরা ক্রিয়েট লুকি লাইক অডিয়েন্সে ক্রিয়েট করি, ঠিক আছে। এটা তো দেখালামই, সেই নামটাই নিয়ে নিয়েছে, আমরা যে আমাদের যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করলাম সেই নামটাই নিয়ে নিয়েছে। এখন এখানে সিম্পলি আপনি লোকেশনটা কোন লোকেশনে, সাপোজ আপনি ইন্ডিয়া দিয়ে দিতে পারেন, বাংলাদেশ দিয়ে দিতে কি বাংলাদেশ দিয়ে দিতে পারেন। আবার আপনি এখান থেকে রিজওয়ানের মানে রিজিয়ন হিসাবেও সিলেক্ট করতে পারেন, তবে এখানে রিজিয়ন সকল রিজিয়ন পাওয়া যায় না, ঠিক আছে। তো যদি আপনার সেরকম টার্গেটেড লোকেশন হয়, তাহলে আপনি এই যে ইউরোপ, তারপরে কি এখানে আরো অপশন আছে ভিতরে, এখান থেকে একটু খুঁজে খুঁজে দিতে হবে, ঠিক আছে, যদি আপনি রিজিয়ন বেস টার্গেট করতে চান। আমি সেটা করলাম না, শুধু কান্ট্রির নামটাই দিয়ে দিলাম। তারপরে কি আছে সিলেক্টেড কি সিলেক্ট অডিয়েন্স সাইজ, যদি আপনি 1% মানে 1 দেওয়া থাকে 1%, তাহলে দেখুন অলমোস্ট 6 মিলিয়ন অডিয়েন্স পাবো, ঠিক আছে। যদি এটা বাড়াই, তাহলে আমার দেখুন অডিয়েন্স সাইজ এখন প্রায় 12 মিলিয়ন, 11.5 মিলিয়ন হয়ে গেল। কিন্তু আপনি যদি এটা বাড়াই দেন, ঠিক আছে, তাহলে হবে কি, যে আপনার পেজে যে 5,500 জন অডিয়েন্স পেয়েছিলেন, সেটার উপর বেস করেই তো আপনি অডিয়েন্স সিলেক্ট করতে চাচ্ছেন, মানে টার্গেট করতে চাচ্ছেন। যদি আপনি এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দেন, আপনার অডিয়েন্স সাইজ বড় হবে, কিন্তু আপনার ওই যে কাস্টম অডিয়েন্স, মানে আপনার পেজে যারা এঙ্গেজ হয়েছিল তাদের মতো, এক্স্যাক্টলি তাদের মতো পাওয়ার চান্সটা কমে যাবে, ঠিক আছে। মানে আপনার যেরকম প্রয়োজন সেটার বাইরেও অডিয়েন্স চলে আসবে, ঠিক আছে। অডিয়েন্স সাইজ বড় হবে, কিন্তু কই আপনার বাইরেও অডিয়েন্স চলে আসবে। দেন এগুলা দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে পারে হয়ে যাবে। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে দেখুন লেখা আছে পপুলেটিং, এটাতেও আছে পপুলেটিং, এই দুইটা রেডি আছে। যখন আপনি ক্রিয়েট করবেন তখন হলো সাথে সাথে পপুলেটিং এ দেখায়, এটা হলো আপনার 1 থেকে 3 দিন সময় নিতে পারে মানে 1 থেকে 3 দিন সময় নিবে, ঠিক আছে, এই অডিয়েন্সটা রেডি হতে হলে, ঠিক আছে। তারপরে গিয়ে এই অডিয়েন্সের উপরে আপনি মানে কি করতে পারবেন, টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। তাহলে আমরা দেখলাম কি কাস্টম অডিয়েন্স, লুকি লাইক অডিয়েন্স, তারপরে সেভ অডিয়েন্সটা আছে। সেভ অডিয়েন্সটা সেরকম কিছুই না, জাস্ট আপনি ওই যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, তখন অডিয়েন্স সিলেক্ট করার অপশন আমরা পাবো, ঠিক আছে। আপনি যদি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে রাখেন,
তাহলে আপনি সেখান থেকে শুধু এই অডিয়েন্সটা দিয়ে দিলে পারে হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি মানে ওই রকম ভাবে টার্গেটেড অডিয়েন্স না, এটা আপনি আপনার যেই টার্গেট সেই টার্গেট অনুযায়ী আপনি কি করবেন, অডিয়েন্স সিলেক্ট করবেন। আপনার লোকেশন, আপনার কি এজ, তারপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এগুলার উপরে বেস করে হচ্ছে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাই। সেভ অডিয়েন্সে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে অডিয়েন্সের একটা নাম দিতে বলতেছে। ঠিক আছে, আমি সাপোজ দিয়ে দিলাম ডেমো সেভ, ডেমো সেভ অডিয়েন্স। মানে এখানে নাম দিতে হবে হলো আপনি যেই প্রোডাক্টের উপর মানে যেই প্রোডাক্টকে টার্গেট করে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতেছেন সেই প্রোডাক্টের নাম দিবেন, তাহলে বুঝতে পারবেন পরে। তাছাড়া যদি এরকম ডেমো দেন তাহলে তো বুঝতে পারবেন না যে আমার এই অডিয়েন্সটা কাদের জন্য, মানে কাদের টার্গেট করে আপনি এই অডিয়েন্সটা তৈরি করেছিলেন। ঠিক আছে, কোন পণ্যটা মানে উদ্দেশ্যে এটা তৈরি করেছিলেন। সেজন্য মানে আপনি ওই পণ্যের উপরে ডিপেন্ড করে দেবেন, তাহলে বুঝতে পারবেন পরবর্তীতে। তারপরে কি আছে লোকেশন। এই লোকেশনটা আমরা ওই যে যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে আসে তখন এখানে পাই অ্যাড সেট লেভেলে, সেটা আমরা দেখব। এখানে এসে লোকেশনের এখানে আপনি বাংলাদেশ আছে এটা কেটে দিতে পারেন যদি আপনার অন্য কান্ট্রি প্রয়োজন হয়। এখানে আপনি সার্চ যদি দেন, আপনি যেই লোকেশন দরকার সেটা আপনি এখান থেকে সার্চ করে দিয়ে দিতে পারেন যেটা যেটা দরকার। ঠিক আছে, আমি সাপোজ ওইটাই দিলাম। তারপরে মিনিমাম এজ, এটা আপনি দিয়ে দিতে পারেন মিনিমাম কত এজ থেকে টার্গেট হবে। ঠিক আছে, তারপরে এক্সক্লুড কি দিস কাস্টম অডিয়েন্স, আপনি এখান থেকে কাস্টম অডিয়েন্স অডিয়েন্সকে এখান থেকে এক্সক্লুড করতে পারবেন। ঠিক আছে, বাদ দিতে পারবেন। তো এখান থেকে আমাদের এটাও খুব প্রয়োজন না। তারপরে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এই ল্যাঙ্গুয়েজকে টার্গেট করতে চাচ্ছেন। তারপরে কি আছে কাস্টম অডিয়েন্স, এখানে আছে ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমরা ওই কাস্টম অডিয়েন্স এবং লুকি-লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আর এখানে যদি আমরা সার্চ করি তাহলে ইতিপূর্বে যেই অডিয়েন্সগুলো আমরা ক্রিয়েট করে রেখেছি সেই অডিয়েন্সগুলো দেখুন এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেই অডিয়েন্সগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। মানে এর আগে যে আমরা কাস্টম অডিয়েন্স, লুকি-লাইক অডিয়েন্স ক্রিয়েট করেছি সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। রেডি হয়ে গিয়েছে জন্য এখন কিন্তু এটা দেখাচ্ছে। যদি রেডি না হতো তাহলে কিন্তু আমরা নিতে পারতাম না। এখান থেকে আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন যে আপনি সেভ অডিয়েন্স মানে সবাইকে টার্গেট করবেন, তার ভিতরে আবার আপনি আপনার পেজে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকেও টার্গেট করবেন। ঠিক আছে, তাহলে অডিয়েন্স সাইজটা বড় হবে, টার্গেটেড অডিয়েন্সও বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে এজ, আপনি কত বছর থেকে কত বছরের মানুষকে টার্গেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এগুলা তো আসলে ইজি জিনিস। তারপরে জেন্ডার, কোন জেন্ডারকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, ম্যান কি ম্যান না উমেন, সেটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে ডিটেল টার্গেটিংটা যত ভালো করে করতে পারবেন আপনার মানে টার্গেটিংটা তত ভালো হবে, আপনার যে গোল যে উদ্দেশ্য সেটা পূরণ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ডিটেল টার্গেটিংটা অনেক বড় ফ্যাক্টর। ঠিক আছে, যদি আপনি ব্রাউজে ক্লিক করেন তাহলে এইরকম হয় ওপেন হবে যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার কিরকম, মানে এই অপশনগুলোতে গিয়ে গিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি এখানে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। সাপোজ আমি স্মল বিজনেস যাদের আছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি, স্মল বিজনেস লিখে দিলাম, চলে আসলো। তারপরে আপনি চাচ্ছেন যে ফাস্ট ফুড, অথবা দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা ইভেন্ট সামনে আসতেছে, বৈশাখী, বা দেখা যাচ্ছে যে আপনি এমন পণ্য নিয়ে মার্কেটিং করতেছেন যে আছে যাদের অ্যানিভার্সারি তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। ঠিক আছে, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ সেগুলা টার্গেট করতে চাচ্ছেন,
মানে এখানে তো সকল অপশন আছে। এই যদি আপনি ব্রাউজে যান তাহলে এই যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই অপশন গুলাতে যদি আপনি একটু দেখেন তাহলে সকল অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, মানে আপনি যেরকম চান সেইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখানে লিখে সার্চ করতে পারেন, যেমন গভর্নমেন্ট জব, এই যে গভর্নমেন্ট এজেন্সি, তারপরে আপনাকে লোকাল গভর্নমেন্ট, সকলকে আপনি টার্গেট করতে পারবেন। এই ডিটেল টার্গেটিংটা যত ভালো হবে আপনার মানে উদ্দেশ্যটা পূরণ হওয়ার চান্স তত বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে ন্যারো অডিয়েন্স, আপনি যদি অডিয়েন্স সাইজ ছোট করতে চান এবার তাহলে আপনি করতে পারবেন। সেটা হলো এটাকে ন্যারো অডিয়েন্সটাকে হলো মনে করেন যে আপনি কি করেছেন, স্মল বিজনেস টার্গেট করেছেন। ঠিক আছে, স্মল বিজনেস হলেই হবে না, শুধু স্মল বিজনেস তো মনে করেন যে ফাস্ট ফুডের স্মল বিজনেস হয়, তারপরে আজকে আপনার কি ইলেকট্রনিকেরও স্মল বিজনেস হয়, কোনো পোশাকেরও স্মল বিজনেস হয়, তারপরে আছে সুনু পাউডার প্রসাধনী, সেটারও স্মল বিজনেস হয়। তা আপনি চাচ্ছেন যে স্মল বিজনেস ঠিক আছে, কিন্তু মানে অবশ্যই মানে এই জিনিসের সাথে ম্যাচ হতে হবে, তবেই তাদেরকে টার্গেট করে। তাহলে আমি যদি এখানে সাপোজ বেবি ড্রেস দেখে আছে নাকি, বেবি ড্রিম আছে, আচ্ছা বেবি ফুড, এই যে বেবি ফুড আছে। স্মল বিজনেস ঠিক আছে, কিন্তু স্মল বিজনেসের ভিতরে যদি বেবি ফুড হয় তবেই তাদের টার্গেট করে। ঠিক আছে, ন্যারো টার্গেট করলে হয় কি আপনার অডিয়েন্স সাইজটা কমে যায়, টার্গেটেড অডিয়েন্স পান, কিন্তু মানে টার্গেটেড অডিয়েন্স পান ঠিক আছে, কিন্তু অডিয়েন্স সাইজটা ছোট হয়ে যায়। ঠিক আছে, তখন হলো আপনার ওই মেসেজ বা সেল কমে যায়, কম হবে, এটাই স্বাভাবিক। ওকে, এইভাবে তাহলে এই অপশনগুলা ফুলফিল করে আপনি ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করলে আপনার অডিয়েন্স সেভ হয়ে যাবে। আবার আপনি যদি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে আরো কিছু সিলেক্ট করার অপশন দিবে, সুইচ টু অ্যাডভান্টেজ অডিয়েন্স। আচ্ছা, এগুলো আমরা আছে যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবো তখনও দেখবো। ওকে, তাহলে এইভাবে আপনি মানে এই সকল অপশন সিলেক্ট করে, আবার এই যে কান্ট্রি মানে আপনি কি সিলেক্ট করেছেন লোকেশন, যে ঢাকা ডিভিশন, আচ্ছা এটা তখনই দেখানো উচিত ছিল, তারপরে দেখাই এখন। ঢাকা ডিভিশন সিলেক্ট করেছেন, কিন্তু এখানে দেখুন 40 কিলোমিটার আছে। হুম, 40 কিলোমিটার আপনি যদি না চান তাহলে এখান থেকে আপনি এই যে 17 কিলোমিটার পর্যন্ত কমায় নিয়ে আসতে পারবেন। মানে আপনি ঢাকা ডিভিশনের সকল জেলা টেলা সকল কিছু দেখাতে চাচ্ছেন না, আরো মানে ঢাকা ডিভিশনের ভিতরে শুধু 17 কিলোমিটার এরিয়ার ভিতরে দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে এটা দিবেন। দেন ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করলে পরে আপনার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে সেভ অডিয়েন্স হলো ক্রিয়েট করার সাথে সাথে রেডি হয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে অডিয়েন্স ক্রিয়েট করার ব্যাপারটা বুঝতে পেরেছে। এবার আমরা চলে যাব ক্যাম্পেইনে। ঠিক আছে, ক্যাম্পেইনে মানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে আপনাকে ক্যাম্পেইনে আসতে হবে অবশ্যই। ক্যাম্পেইনে আসার পরে আপনার এইরকম আসবে, যদি সামহাও যদি এরকম না আসে, যদি এরকম এখানে বলে যে নো অ্যাড অ্যাকাউন্ট, তাহলে কি করবেন, ওই বিজনেস ম্যানেজার সেটিং আছে না, সেটিং অল টুলস আছে, অল টুলস থেকে এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। তাহলে আপনাকে প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিয়ে দিবে, দেন ওইটা আপনি প্রসেসগুলো ফলো করলে পারে অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে, আবার আপনাকে অ্যাড ম্যানেজারও নিয়ে আসবে। ঠিক আছে, তখন এরকম অপশন দেখতে পারবেন। আমার অনেকগুলা ক্রিয়েট করা আছে জন্য
এখানে দেখাচ্ছে। ওকে, দেন অ্যাড ম্যানেজারে আসার পরে আপনার কোন অ্যাকাউন্টে অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সেটা সেই অ্যাড অ্যাকাউন্টে এখানে দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে আরো মানে অপশন আছে, অনেকগুলো অপশন, যেগুলা দিয়ে আমরা আমাদের ক্যাম্পেইনকে দেখতে পারি, মানে আমাদের ক্যাম্পেইনের কেমন পারফরমেন্স করতেছে, ঠিক আছে, রিচ কেমন হচ্ছে, তারপরে আপনার রেজাল্ট কেমন হচ্ছে, বাজেট কত হয়েছে, খরচ কেমন হচ্ছে, ঠিক আছে, এই সকল অপশনগুলা আমরা এখানে দেখতে পারি। ইমপ্রেশন কত হয়েছে, কত খরচ হয়েছে। এখানে এই যে কলাম, এই কলাম যদি আপনি আরো চান তাহলে এইখানে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করলে কাস্টম কলাম, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম অপশন দিবে। এখান থেকে আপনি যে যে কলাম চান সেই সেই কলামকে আপনি শুধু টিক চিহ্ন দিয়ে দিলে পারে আপনার সেই সকল কলাম অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ফলো 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 এবং লাইক, সাপোজ এটাও কত হয়েছে সেটা দেখতে চাচ্ছি, পেজ এঙ্গেজমেন্ট কত হয়েছে সেটা দেখতে চাচ্ছি, এগুলা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিলে পারে আপনার এই কলামের এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখুন লাস্টে আসলে পরে এখন এই কি ফলো অ্যান্ড লাইক পেজ এঙ্গেজমেন্ট চলে এসেছে। ওকে, তারপরে এখানে কি ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, মানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে পারে মানে কোনো রান করতে গেলে পারে এই তিনটা লেভেল আমাদের পার করতে হয়, একটা ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাডসেট লেভেল আর একটা অ্যাড লেভেল, ঠিক আছে। তারপরে আমরা যে কোনো অ্যাডকে ডুপ্লিকেট করতে চাইলে সেই অ্যাডটাকে সিলেক্ট করে ডুপ্লিকেটে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে সেই অ্যাডকে আমরা আবার এডিট করতে চাইলে এডিটে ক্লিক করলে এডিট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলেও হবে শর্টকাট। তারপরে যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট সেটা সিলেক্ট করে ডিলিটে চাপ ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরে হলো আমরা এবি টেস্টিং করতে পারি, ঠিক আছে। এবি টেস্ট আপনি যে অ্যাডটা পাবলিশ হবে সেই অ্যাডের উপরেই শুধু এবি টেস্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা অ্যাড ক্রিয়েট করি, ঠিক আছে। সেজন্য ক্রিয়েটে ক্লিক করতে হবে। অ্যাড ক্রিয়েট করতে হলে ক্লিক করলে পারে এরকম অপশন চলে আসবে। এখানে প্রথমে আছে বাইং টাইপ, বাইং টাইপ অপশন দেওয়া আছে, যদি এখানে ক্লিক করে রিজার্ভেশন আর একটা অপশন আছে। অপশন এবং রিজার্ভেশন কি? অপশনটা হলো অপশন যদি সিলেক্ট করে আপনি ক্যাম্পেইন রান করেন তাহলে আপনি একটা এস্টিমেটেড রেজাল্ট কেমন পেতে পারেন সেটা একটা এস্টিমেটেড রেজাল্ট আপনাকে দেখাবে। সাপোজ আপনি কত রিচ পাবেন, সাপোজ 20 থেকে 40 হাজারের ভিতরে পেতে পারেন, এইরকম একটা আইডিয়া দিবে, ঠিক আছে। আর যদি আপনি অপশন কি রিজার্ভেশন সিলেক্ট করেন তাহলে আপনাকে স্পেসিফিক একটা রেজাল্ট দেখাবে, তবে অপশনে খরচ কম আর রিজার্ভেশনে খরচ বেশি, ঠিক আছে। আবার অপশনটা হলো আরেকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হলো যদি অপশন দিই তাহলে আরেকটা কাজ হয়, সেটা হলো আমরা যখন অ্যাড রান করি একই পণ্য সেল করার জন্য তো আরো মানুষ অ্যাড রান করে, তবে কার একটা আগে দেখাবে সেটা ডিপেন্ড করে হলো তিনটা জিনিসের উপরে। একটা হলো বাজেট, আর একটা হলো মানে অ্যাড ক্রিয়েটিভ, আর একটা হলো এঙ্গেজমেন্ট, মানে আপনার পেজের আপনার ওই অ্যাডের অ্যাক্টিভিটি, মানে ওই অ্যাডে মানুষ কতটা এঙ্গেজ হচ্ছে, ঠিক আছে। যদি বাজেট সমান সমান দেয় তিনজনই তাহলে মানে কারোরটাই আগে দেখাবে এরকম কোনো ইয়ে আসবে না। তারপরে যদি কারোর অ্যাড ক্রিয়েটিভটা যদি সুন্দর হয় তবে তারটা আগে দেখাবে, ঠিক আছে। যদি সেটাও যদি সবার সুন্দর হয় তাহলে যার অ্যাডে মানুষ বেশি এঙ্গেজ হচ্ছে তার একটা আগে দেখাবে। সেই জন্য এখন করে কি মানুষ অ্যাড রান করার সাথে সাথে কিছু এই যে ফেক কমেন্ট লাইক এগুলা নেয়, ঠিক আছে, রিভিউ নেয়। কেউ একজন অ্যাড রান করে নিচে দেখা যায় যে অনেক ভালো ভালো রিভিউ আসতেছে, ঠিক আছে। এগুলা অনেকেই এই জন্য নেয় যে আমার একটা যাতে বেশি বেশি ফেসবুক কি করে মানুষকে দেখায়, ঠিক আছে।
তাহলে বাইং টাইপ বুঝতে পারলাম। এবার আছে অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইনে 6টা অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন, সেল। অ্যাওয়ারনেস হলো মানুষকে সচেতন করা কোনো পণ্য বা নতুন বিজনেস সম্পর্কে, নতুন পণ্য বা নতুন বিজনেস সম্পর্কে। তারপরে ট্রাফিক হলো, আপনি যদি ট্রাফিক অ্যাড রান করেন তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে পারবেন। তারপরে হচ্ছে কি আপনার মেসেজ মেসেজ মেসেঞ্জারে মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ এগুলা পাওয়ার জন্য ট্রাফিক অ্যাড। তারপরে এঙ্গেজমেন্ট অ্যাডও প্রায় সেমই, আপনি মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা আপনার ভিডিও ভিউ, ঠিক আছে, এইগুলা যদি আপনি চান তাহলে এঙ্গেজমেন্ট। এক কথায় আপনার সাথে এঙ্গেজ যদি চান, মানে কাস্টমাররা আপনার সাথে এঙ্গেজ হোক, তাহলে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন। তারপরে হলো লিড। লিডটা হলো মানে কাস্টমারের কোনো ইনফরমেশন যদি আপনি নিতে চান তাহলে লিড অ্যাড রান করবেন। লিড অ্যাড রান করলে একটা ফর্ম ক্রিয়েট করতে দেয় আবার ভিতরে, সেই ফর্মটার মাধ্যমে আর কি মানুষের লিড কালেকশন হয়। যেমন মানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, এই সকল ইনফরমেশন, অ্যাড্রেস যদি আপনার কালেক্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি লিড অ্যাড রান করবেন। তারপরে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা হলো আপনি ওই যে সফটওয়্যার, মোবাইল হোক ল্যাপটপ হোক, এই সফটওয়্যারগুলো যদি অন্যকে ইনস্টল করাইতে চান তাহলে সেটা। আর সেল হলো আপনার বিজনেস আছে, সেটা হলো আপনি সেল করতে চাচ্ছেন, ঠিক আছে। মানে আপনি এখন বলতে পারেন যে আমি সেল ক্যাম্পেইন রান করলাম, কি এঙ্গেজমেন্ট রান করলেও তো সেল হয়, কিন্তু যদি আপনি সেল ক্যাম্পেইন রান করেন তাহলে ফেসবুকের কাছে কিন্তু ডাটা আছে সবার, যে আসলে কারা, কোন ইউজাররা বেশি বেশি কেনে, মানে অ্যাকচুয়ালি কেনাকাটা করে, ফেসবুকের কাছে এই স্পেসিফিক ডাটাগুলো আছে। তো আপনি যেই ক্যাম্পেইনটা রান করবেন, যে অবজেক্টিভটা রান করবেন, সেই অনুযায়ী কিন্তু ফেসবুক কাস্টমারকে দেখাবে, ঠিক আছে। যদি আপনি কোনো কিছু সেল করতে চান আর যদি আপনি কি এঙ্গেজমেন্ট, ট্রাফিক এই অ্যাডগুলো রান করেন তাহলে আপনি আশা আশা অনুরূপ ফল পাবেন না, ঠিক আছে। একটা জিনিস সেটা হলো অ্যাওয়ারনেস অ্যাডে খরচ কম, তারপরে খরচ একটু বেশি, তারপরে আর একটু বেশি, এভাবে যত নিচে আসবেন তত খরচ বেশি। সেল অ্যাডে সব থেকে খরচ বেশি, ঠিক আছে। খরচ বেশি হলে পারেও মানে সেল হওয়ার চান্স অনেক বেশি হয়, ঠিক আছে। টার্গেটেড একেবারে যারা কেনার মতো অডিয়েন্স তাদের কাছেই যায়। ওকে, আমি সাপোজ একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা পারবেন। শুধু লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা বলতে কি, ওই পেজের যখন পেজ সিলেক্ট করেন ওইখানে একটা টার্মস কন্ডিশন সিলেক্ট করার অপশন দেয়, মানে অ্যাকসেপ্ট করার, ওইখানে ক্লিক করে ওইটা অ্যাকসেপ্ট করে দিলেই হয়ে যায়। আচ্ছা, আমি এঙ্গেজমেন্ট করে দেখাই। অ্যাড রান করার জন্য আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা গোল, সেইটা সিলেক্ট করবেন। আপনি যদি চান যে আপনার সাথে মানুষ এঙ্গেজ হোক তাহলে আপনি এঙ্গেজমেন্ট রান করবেন। আর যদি আপনি মানুষকে সচেতন করতে চান, জাস্ট জানাইতে চাচ্ছেন যে আমি বিজনেস করতে এসেছি বা আমি একটা পণ্য নিয়ে এসেছি মার্কেটে, এটা সম্পর্কে যদি মানুষকে জানাতে চান তাহলে অ্যাওয়ারনেস, ঠিক আছে। এখন এই যে ইলেকশনের জন্য অনেকেই অ্যাওয়ারনেস অ্যাড রান করে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে পারে এখানে আমাকে দুইটা অপশন দিয়েছে, ঠিক আছে। একটা হলো মানে ফেসবুক রিকমেন্ড করতেছে এই সেটিংটা, আর একটা হলো ম্যানুয়াল। এটা যদি আমরা রান করি, মানে ফেসবুকের রিকমেন্ডেশন, তাহলে ফেসবুক আমাকে তারা নিজেরাই এই অ্যাডভান্টেজ অডিয়েন্স, তারপরে প্লেসমেন্ট, ঠিক আছে, এইগুলা বেশ কিছু জিনিস ফেসবুক নিজে থেকেই করবে, এগুলো আমাকে সিলেক্ট করতে দিবে না। আর যদি ম্যানুয়াল করে তাহলে আমরা সকল কিছু আমাদের মন মতো করে, মানে প্লেসমেন্ট কোথায় কোথায় দেখাবো, ঠিক আছে, এই সকল বিষয় আমরা নিজেরাই সেট আপ করতে পারবো। তো সেই জন্য আমরা ম্যানুয়ালটাই করি, ঠিক আছে। দেন ম্যানুয়াল সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এইরকম আসলো। দেন এখানে আপনাকে ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। তার আগে এখানে দেখুন, আমি বলেছিলাম কি যে একটা ক্যাম্পেইনের তিনটা লেভেল থাকে, একটা হলো ক্যাম্পেইন লেভেল, আর একটা হলো অ্যাড সেট লেভেল, আর একটা অ্যাড লেভেল। এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে।
এই 3টা স্টেপে আমাদেরকে ফুলফিল করতে হবে। ক্যাম্পেইন লেভেলে আপনি জাস্ট নাম দিয়ে দিলেই হবে যে এনগেজমেন্ট ক্যাম্পেইন ফর সাপোজ বুক, মানে বুক বিক্রি করবে সেজন্য বুক দিয়ে দিলাম আর কি। তো একটা নাম জাস্ট, ঠিক আছে। তারপরে ক্যাটাগরি, মানে এই অ্যাডের ক্যাটাগরিটা কি, ঠিক আছে। যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে 4টা ক্যাটাগরি আছে। আপনি যে অ্যাডটা রান করতে চাচ্ছেন এই অ্যাডটা যদি এই কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে, যদি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ক্যাটাগরির ভিতরে পড়ে, অথবা যদি এমপ্লয়ি ক্যাটাগরির ভিতরে পড়ে, হাউজিং ক্যাটাগরির ভিতরে পড়ে, বা সোশ্যাল ইস্যু বা ইলেকশন এই ক্যাটাগরির ভিতরে যদি পড়ে, তাহলে আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। অন্যথায় সিলেক্ট করার দরকার নাই, এটা অপশনাল, ঠিক আছে। আপনার আপনি যে বিষয়ে অ্যাড রান করতেছেন সেইটা যদি এই ক্যাটাগরির সাথে মিল হয় তাহলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তারপরে আছে বাইং টাইপ অপশন, সেটা তো বলে আসলাম। তারপরে অবজেক্টিভ, মানে ক্যাম্পেইন অবজেক্টিভ, সেটাও তো আমরা সিলেক্ট করে এসেছি। এখান থেকে আপনি এডিটে ক্লিক করে আবার সিলেক্ট করতে পারবেন। তারপরে আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, যদি এটা অন করে দেন তাহলে আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যদি এটা অন করে দিই তাহলে দেখুন আমরা এখানেই বাজেট দিতে পারবো, কিন্তু আমরা যদি এটা অফ করে দিই তাহলে আমরা অ্যাডসেট লেভেলে বাজেট দিতে পারবো। তো ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া এবং অ্যাডসেট লেভেলে বাজেট দেওয়া লাভ লস কি, আপনার যখন এই একটা ক্যাম্পেইনের আন্ডারে একের অধিক অ্যাড সেট থাকবে তখন আপনারা চেষ্টা করবেন ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়ার। আর যখন আপনার এই ক্যাম্পেইনে শুধু একটাই অ্যাড সেট, একটাই অ্যাড থাকবে, তখন কি করবেন, অ্যাড সেট লেভেলে গিয়ে বাজেট দিবেন, ঠিক আছে। তো এই বাজেট দেওয়ার অপশনগুলো সেম, আমি পরবর্তী অপশনে গিয়ে দেখাই। তাহলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা বুঝতে পেরেছেন। তারপরে এবি টেস্ট, এবি টেস্টটা হলো এখানে এ এবং বির ভিতরে টেস্ট, তার মানে কি দুইটা অ্যাডের ভিতরে টেস্ট করতে পারবেন, ঠিক আছে। এই টেস্টটা আপনি তখন করতে পারবেন যখন আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে ফাইনালি, তখন আপনি এবি টেস্ট করতে পারবেন। এবি টেস্ট আপনি 3টা জিনিসের উপরে করতে পারেন। এক হলো অডিয়েন্সের ভিতরে, আর এক হলো লোকেশন, আর একটা হলো আপনার অ্যাড ক্রিয়েটিভ, মানে যে জিনিসটা মানুষকে দেখাবেন। এই 3টা জিনিসের ভিতরে আপনি এবি টেস্ট করতে পারেন। লোকেশন হলো, মনে করেন যে ঢাকা লোকেশন আপনি অ্যাড রান করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে চট্টগ্রাম লোকেশনে করলে মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যাবে, তখন আপনি এবি টেস্ট করে মানে ঢাকা এবং চট্টগ্রাম লোকেশন দিবেন, ঠিক আছে। আর যদি আপনার লোকেশন যদি টেস্ট করার প্রয়োজন না হয়, যদি অডিয়েন্স টেস্ট করার প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন, যে অডিয়েন্স আপনি আগে সিলেক্ট করেছেন, সাপোজ 20 থেকে 50 বছরের ম্যান, অথবা আপনি হ্যাঁ এরকমই সিলেক্ট করেছেন, কিন্তু আপনি মনে হচ্ছে যে না, যদি ফিমেলদেরও টার্গেট করি তাহলে সেলের চান্স বেশি আছে। মানে এক কথায় যে অডিয়েন্স আপনি ভাবতেছেন যে এক অডিয়েন্স করেছে আর এক অডিয়েন্স করলে পারে বেটার রেজাল্ট পেতে পারে, তখন আপনি আর একটা অডিয়েন্স সিলেক্ট করে তাদেরকে টেস্ট করতে পারেন। আর একটা হলো অ্যাড, মানে অ্যাড ক্রিয়েটিভ। সাপোজ আপনি একটা অ্যাড, ভিডিও অ্যাড দিয়েছেন, সেটা অ্যাড রান করেছেন, আপনি আর একটা ভিডিও তৈরি করেছেন, আপনার মনে হচ্ছে যে না, যেটা রান করতেছে এটার থেকে আমার যেটা পরে তৈরি করেছে এটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারে। যদি এরকম কনফিউশন ক্রিয়েট হয় তখন আপনি এই দুইটার ভিতরে কি করবেন, টেস্ট করতে পারেন। টেস্ট করলে পারে তাহলে আপনি পরবর্তীতে অপটিমাইজ করতে পারবেন আরো ভালো করে। ওকে, তাহলে এবি টেস্ট বুঝতে পেরেছেন। দেন আমাদের ক্যাম্পেইন লেভেলে মূলত কাজ হলো নাম দেয়া, ক্যাটাগরি সিলেক্ট করা একটা, আর এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যদি আমাদের একের অধিক অ্যাড সেট অ্যাড থাকে
তাহলে আমরা এখানে বাজেট দেব, ঠিক আছে। অন্যথায় যদি একটাই অ্যাড সেট এবং একটাই অ্যাড থাকে তাহলে এখানে না দিয়ে আমরা অ্যাড সেট লেভেলে দেব, ঠিক আছে। তারপরে এবি টেস্টটা হলো কোনো অ্যাড পাবলিশ করলে সেটাকে আমরা টেস্ট করতে পারবো, ঠিক আছে। ওকে, তারপরে নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করার পরে আমরা সেম ভাবে কি নাম দিতে পারি, ঠিক আছে। আমাদের অ্যাড সেট লেভেলের নাম হবে কি, মানে এঙ্গেজমেন্ট অ্যাড ফর বুক নাম দিয়ে দিলাম একটা। এটা নাম দেওয়াটা আসলে কি নাম দিবেন এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আপনি পরবর্তীতে চেক করার জন্য যে আপনার কোন একটা কিরকম পারফরমেন্স করেছে, ঠিক আছে। সেটা সহজে খুঁজে পাই, মানে খুঁজে টেস্ট মানে চেক করার জন্য এই নামগুলা দেওয়া, ঠিক আছে। ওকে, তারপরে কনভারসেশন লোকেশন। আচ্ছা, কনভারসেশন লোকেশনটা হলো আপনি আপনার কনভারসেশনটা কোথায় চাচ্ছেন, যে আপনার অনিয়র অ্যাডের উপরে চাচ্ছেন না মেসেজে চাচ্ছেন না কল চাচ্ছেন না ওয়েবসাইটে চাচ্ছেন, মানে কি একটা অডিয়েন্স এসে আপনাকে মেসেজ করবে না আপনাকে কল দেবে না আপনার ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি এই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট হলো আপনি ওই যে অবজেক্টিভ যখন সিলেক্ট করেছেন, যদি আপনি সেল অবজেক্টিভ সিলেক্ট করে যদি আপনি মেসেজ দেন ঠিক আছে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। অথবা যদি ফেসবুক পেজ দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তো ওই অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন, সেই অনুযায়ী আপনি এখানে কি সিলেক্ট করবেন, কনভারসেশন লোকেশন সিলেক্ট করবেন, ঠিক আছে। আমাদের কি মেসেজে ঠিক আছে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, মানে ফেসবুক এটা নিজে থেকে একটা সাজেশন দিয়ে দেয়, ঠিক আছে, যেটা বেস্ট সেটা, তারপরে আপনি চেঞ্জ করতে পারেন আর কি। তারপরে আছে হলো ফেসবুক পেজ, আপনি পেজ কোন পেজে আপনি কি করতে চাচ্ছেন, মানে কোন পেজে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, কোন পেজে, সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি এই পেন্সিল আইকনে ক্লিক করেন তাহলে আপনার পেজগুলা দেখাবে, ঠিক আছে, যে কটা পেজ আছে দেখাবে। সেই পেজটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আপনি কোথায় চাচ্ছেন, মানে মেসেজটা চাচ্ছেন ডেস্টিনেশন কোথায়, মেসেঞ্জারে চাচ্ছেন, ইনস্টাগ্রামে চাচ্ছেন না হোয়াটসঅ্যাপে চাচ্ছেন, ঠিক আছে। তো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করা থাকতো তাহলে এই দুইটাও আপনাকে সিলেক্ট করার অপশন দিতে, আমাদের কানেক্ট করা নাই জন্য সিলেক্ট করতে দিচ্ছে না, শুধু মেসেঞ্জারটা দিচ্ছে। ওকে, তারপরে পারফরমেন্স গোল, মানে আপনি আপনার উদ্দেশ্যটা কি, মানে আপনি কি চাচ্ছেন, এই যে অ্যাডটা রান করতেছেন এটার থেকে আপনি কি আউটপুট চাচ্ছেন। যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন আছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, এই এখানে দেখুন ছোট করে আরো মানে একটু বিস্তারিত লেখা আছে, ঠিক আছে। তার নিচে আছে কি আদার গোল, একটা আছে কি আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, আপনি যদি ম্যাক্সিমাম ক্লিক চান তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি কনভারসেশন মানে মেসেজ চান তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এটাই মানে বাই ডিফল্ট সিলেক্ট করে দিয়েছে, কারণ আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করেছি, মানে অবজেক্টিভ সিলেক্ট করেছি। ফেসবুক এটা ভালো করে জানে যে আসলে কোনটা দিলে পারে বেটার, ঠিক আছে। তারপরে বিট কন্ট্রোল, বিট কন্ট্রোলটা হলো বিট কন্ট্রোল সাপোজ মনে করেন যে আপনি একটা কনভারসেশনে কত খরচ করতে চাচ্ছেন, ঠিক আছে। তো বিট কন্ট্রোলটা আসলে না দেওয়া উচিত, তাহলে হলো আপনার মানে রেজাল্টটা ভালো আসবে। ফেসবুকের উপরে যদি ছেড়ে দেন তাহলে রেজাল্টটা ভালো আসবে। সাপোজ আপনি যদি $1 সিলেক্ট করে দেন যে একটা কনভারসেশনে $1 বেশি যাতে খরচ না হয়, তাহলে সাপোজ কোনো একটা মানে আপনার কনভারসেশন বা সেল হতে $2 লাগবে, তখন কিন্তু ফেসবুক এটা সেল দিবে না। আর যদি আপনি ফেসবুকের হাতে ছেড়ে দেন তাহলে
ফেসবুক ওইটাও সেল দেবে, আবার যদি $1 নিচে কোনোটাই মানে সেল হয় সেটাও সেল দিবে। ঠিক আছে, ফেসবুক সবসময় চায় যে তার কাস্টমার বেটার রেজাল্ট পাক। তাহলে আমরা বারবার ফেসবুকের কাছে গিয়ে অ্যাড রান করবো। আর আমরা যদি ফেসবুকের কাছে অ্যাড রান করি, ফেসবুকের তত ইনকাম। ফেসবুকের ইনকামের মাধ্যমে এটা সব থেকে বড় মাধ্যম, আরো মাধ্যম আছে, এটা সব থেকে বড় মাধ্যম। তো সেজন্য ফেসবুকও চায় যে যারা অ্যাড রান করতে আসে তারা যাতে ভালো রেজাল্ট পায়। তারপরে কি আছে, মোর অপশন, ডেলিভারি লাইভ স্ট্যান্ডার্ড, এটাই ঠিক আছে। তারপরে হলো বাজেট অ্যান্ড স্কেজুল। বাজেটটা হলো আমরা এই ক্যাম্পেইন লেভেলেও দেওয়ার অপশন ছিল, তাই না? ওইখানে দিই নাই, এইখানে আবার পেয়েছি। এখানে বাজেট আছে কি ডেইলি বাজেট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আবার লাইফ টাইম বাজেট একটা অপশন পেয়ে যাবেন। ডেইলি বাজেট আপনি প্রতিদিন কত খরচ করবেন সেটা, যদি একটা বাজেট দিয়ে দেন তাহলে ম্যাক্সিমাম কত হবে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। আর লাইফ টাইম দিয়ে দিলে আপনি সাপোজ 1 সপ্তাহের জন্য অ্যাড রান করতেছেন, সেই 1 সপ্তাহের জন্য কত ডলার দিবেন সেটা ওই 1 সপ্তাহ ধরে খরচ হবে, ঠিক আছে। যদি লাইফ টাইম দেন তাহলে আপনি এখানে ডেট সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ডেট সিলেক্ট করার অপশন দিয়ে দিবে যে কবে শুরু হবে কবে শেষ হবে সেই ডেটটা দিয়ে দিলে পারে সেই হিসাবে ফেসবুক আপনার অ্যাডটা মানে শুরু করবে এবং শেষ করবে। আপনি শুরু করতে চাচ্ছেন সাপোজ আজকে ক্রিয়েট করতেছেন, ঠিক আছে, কিন্তু পাবলিশ করতে চাচ্ছেন কালকে বা পরশু, সেই হিসাবে আপনি স্টার্টের ডেট সিলেক্ট করে দিতে পারেন, মানে শিডিউলিং করা আর কি, ঠিক আছে। এই যে রান অ্যাড অন শিডিউল, আপনি এখান থেকে শিডিউল করে দিতে পারেন যে মানে কখন কখন আপনার অ্যাডটা চলবে, ঠিক আছে। সাপোজ 6টা থেকে যদি আপনি 6টা চান তাহলে এভাবে সিলেক্ট করে দিবেন, 6টা থেকে 6টা পর্যন্ত অ্যাড চলবে, বাকি সময় চলবে না। আপনি সাপোজ মনে করেন যে সবসময় অ্যাক্টিভ নাও থাকতে পারেন, যেমন রাতে ঘুমান, রাতে যদি কেউ মেসেজ দেয় তখন তো আপনি দেখবেন না, তখন আপনার অ্যাডটা যদি চলে তাহলে কনভারসেশন না হওয়ার চান্স বেশি। সেই হিসাবে আপনি এখানে যখন থেকে যে টাইম পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকবেন সেই টাইমটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে লোকেশন, লোকেশনটা হলো ওই যে আমরা যখন সেভ অডিয়েন্স ক্রিয়েট করলাম সেম জিনিসই দেখুন এখানে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন এডিটে, এই যে লোকেশন এখানে আর কি ঢাকা দিয়েছিলাম, ঢাকা ডিভিশন। ওই সেম ভাবে সেভ অডিয়েন্সে করেছিলেন সেম কাজে এখানে, সেজন্য দেখালাম না। এখানে দেখুন মানে সিলেক্ট লোকেশন সিলেক্ট করার পরে এখানে একটা কত কিলোমিটারের ভিতরে দেখাবে, ঢাকা ডিভিশনের 40 কিলোমিটার দেখাচ্ছে। এখানে যদি আপনি তার থেকে কম এরিয়াতে দেখাতে চান সেই হিসাবে আপনি এখানে কমাই দিবেন, তাহলে এখন ঢাকা ডিভিশনের শুধু 17 কিলোমিটার এরিয়াতে দেখাবে, ঠিক আছে। তাহলে মনে করেন যে যদি আপনার সর ফ্যাশনে যদি দেখাতে চান শুধু ওইখানে সর ফ্যাশন লিখে দিলে পারে আপনি সর ফ্যাশন শুধু লোকেশন পেয়ে যাবেন, শুধু সর ফ্যাশনের মানুষকে আপনি অ্যাড দেখাতে পারবেন, ঠিক আছে। তারপরে লোকেশন, এখানে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করলে আপনি ওই যে এজ আমরা দিয়েছিলাম সেভ অডিয়েন্সের মতোই, ঠিক আছে, ওইগুলা দেখালাম না আর বললাম না। তারপরে কি আছে সুইচ অরিজিনাল কি অডিয়েন্স, ওই যে তখন ক্লিক করেছিলাম, আপনাকে আবার অপশন দিবে আরো অনেক। তারপর অডিয়েন্স সাজেস্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে আরো অডিয়েন্স সাজেস্ট করবে, ঠিক আছে। এই যে আপনি আরো কি এজ দিতে পারেন, তারপরে কি জেন্ডার দিতে পারেন, তারপরে কি টার্গেট ডিটেল টার্গেটিং করতে পারেন, ওই যে ওইখান থেকে যেরকম ভাবে করেছিলাম যে আপনি যদি এখানে ক্লিক করেন ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার সেগুলা সিলেক্ট খুঁজে খুঁজে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে যদি সার্চ করেন শুধু স্মল স্মল বিজনেস তাহলে দেখবেন যে আপনি যেটা সার্চ করবেন সেটাই চলে আসবে। দেখুন স্মল বিজনেস সফটওয়্যারের উপরে যে সকল বিজনেস আছে সেগুলা স্মল বিজনেস ফাইন্ডিং, মানে অনেক রকম আছে অপশন, ঠিক আছে। স্মল বিজনেস বাস, ঠিক আছে, বাসের যারা স্মল বিজনেস,
এইভাবে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। তারপরে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা হলো কি, আপনি কোন জায়গায় দেখাতে চাচ্ছেন। যেমন আপনি ফেসবুকে অ্যাড রান করেছেন, আপনি নিউজ ফিডে দেখাতে চাচ্ছেন, না স্টোরিতে দেখাতে চাচ্ছেন, না ইনস্টাগ্রামে দেখাতে চাচ্ছেন, না হোয়াটসঅ্যাপে দেখাতে চাচ্ছেন, না মেসেঞ্জারে দেখাতে চাচ্ছেন, সেইগুলো আপনি এখান থেকে অপশন, মানে যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আছে, সেটা ফেসবুক নিজেই দেখাবে যেখানে তাদের ভালো মনে হয়। আর একটা হলো কি ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টে যদি ক্লিক করেন তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে পারে আপনি আরো অপশন পেয়ে যাবেন যে আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন। যদি আপনি মেসেঞ্জারে না দেখাতে চান এটা ঠিক উঠাই দিবেন, অডিয়েন্স নেটওয়ার্কে না দেখাতে চাইলে উঠাই দিবেন। আবার এইখানে যদি আপনি যেখানে দেখাতে চাচ্ছেন না, সাপোজ সার্চ রেজাল্টে দেখাতে চাচ্ছেন না, তাহলে এটা উঠাই দিবেন। এগুলোর উপর ডিপেন্ড করে আপনার এই যে এস্টিমেটেড যে রেজাল্ট সেটা কিন্তু কম বেশি হয়। ঠিক আছে, ওকে। এগুলা সব সম্পূর্ণ করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাড লেভেলে চলে আসলো। এখন অ্যাড লেভেলটা হলো কি আপনি কি কন্টেন্টটা দিবেন, ঠিক আছে, সেইটা আর কি মূলত মানে মূল বিষয়। কি টেক্সট দিবেন, কি ইমেজ দিবেন, কি ভিডিও দিবেন, সেইগুলা। প্রথমে আপনি নাম দিতে পারবেন ক্যাম্পেইন লেভেলের মতো, মানে অ্যাডসেট লেভেলের মতোই। তারপরে পার্টনারশিপ অ্যাডটা হলো এই যে ফেসবুকে নতুন অ্যাড হয়েছে পার্টনারশিপ অ্যাড দেওয়ার, সেই তাদের মানে স্পেসিফিক পার্সনদের মানে যারা ক্রিয়েটর আছে তাদের সাথে আপনি অ্যাড দিতে পারবেন। যদি এটা অন করে দেন তাহলে একটা কোড দেওয়ার অপশন দিবে। তারপরে আইডেন্টিটি, এখানে আপনার যে পেজটা আছে সেটা সিলেক্ট আছে, মানে আমরা অ্যাডসেট লেভেল থেকে সিলেক্ট করে দিয়েছি সেটা আছে। আপনি চাইলে আবার ব্যাকে গিয়ে পেজটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে কি ইউজ পেজ, অথবা এখান থেকে আপনি, আচ্ছা আমরা শুধু পেজই সিলেক্ট করেছিলাম সেজন্য এখানে পেজই দেখাচ্ছে, অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। তারপরে অ্যাড সেটআপ আছে, ক্রিয়েট অ্যাড, আপনাকে ওই যে কন্টেন্ট দিয়ে ক্রিয়েট করতে বলতেছে। আর যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আগে আপনার পেজে একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টটাই আপনি অ্যাড হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনাকে সিলেক্ট পোস্ট, মানে সিলেক্ট করতে দিবে পোস্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে সকল পোস্ট আছে সেই সকল পোস্ট এখানে দেখাবে। সাপোজ আমি এটাই দিয়ে দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলে পারে এখানে চলে আসবে। ঠিক আছে, কেমন দেখাবে সেটা এখানে দেখাবে। তারপরে আপনি পোস্ট চেঞ্জ করতে পারেন, আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন। এখানে আমরা একটা জিনিস মিস করে এসেছি, সেটা হলো আমাদের এখানে একটা সম্ভবত অপশন ছিল, অ্যাডসেট লেভেলে এই যে মানে মাল্টিপল অ্যাড ক্রিয়েটিভ দেওয়ার জন্য একটা অপশন ছিল না, সেটার নাম কি ছিল, প্লেসমেন্ট সুইচ টু অরিজিনাল অডিয়েন্স যদি যায়, আচ্ছা এক সময় দেখাবো। মানে এই যে এখানে আমরা যখন যদি কোনো সময় মাল্টিপল কি দিতে চাই, ভিডিও বা টেক্সট, তাহলে আমরা এখান থেকে তখন সিলেক্ট করতে পারি। ঠিক আছে, মাল্টিপল পেজ, মাল্টিপল টেক্সট। তারপরে
মানে এখান থেকে আমরা পোস্ট সিলেক্ট করলাম, তারপরে আমরা কি এই যে আমাদের অ্যাকশন বাটন, যে এখানে আছে কি সেন্ড মেসেজ, এই বাটনটা আমরা কি বাটন চাই, কল টু অ্যাকশন বাটন বলে এটাকে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আরো অনেক রকম বাটন পেয়ে যাবেন, ঠিক আছে। সিলেক্ট প্লেস ম্যানেজ, আচ্ছা অপশন দিচ্ছে নো বাটন, আপডেট পোস্ট, এখানে ক্লিক করলে পারে আরো অনেক বাটন দেওয়ার কথা। বাটনে ক্লিক করলে দেন এখানে আপনি ক্লিক করলে পারে বাটন, অনেক বাটন পেয়ে যাবেন, সেই বাটন সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এখন কোনো এক কারণে আসতেছে না আমার। তারপরে কি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, তারপরে আছে আপনার মেসেজ, মেসেজের টেমপ্লেটটা কেমন চাচ্ছেন সেটা এখান থেকে আপনি ক্রিয়েট করে দিতে পারবেন, অটোমেটিক চ্যাট ক্রিয়েট করতে পারবেন। তারপরে আছে ট্র্যাকিং, ট্র্যাকিংটা যদি আপনি আপনার পিক্সেল অ্যাড করে থাকে ওয়েবসাইটের সাথে তাহলে আপনি পেয়ে যাবেন। যদি এখানে ক্লিক করে তাহলে আমার পিক্সেল যেটা ক্রিয়েট করা আছে সেটা এখানে পেয়ে যাব, ঠিক আছে। পিক্সেলটা অ্যাড করে দিতে পারবেন। তারপরে ইউআরএল প্লেসমেন্ট, এটা অপশনাল, এখানে যেটা লিখে দেবেন সেটা আর কি ওখানে দেখাবে। তারপরে এই তো